সরকারি কর্মতীর্থ ভবনের কক্ষে অশালীন কর্মের ভিডিও ভাইরাল হতেই শোরগোল। কর্মতীর্থ ভবনের বেশ কিছু দোকানদার সহ এলাকার মহিলারা আতঙ্কিত। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের সিঙ্গি কর্মতীর্থ ভবনের ভেতরে অশালীন ভিডিও ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার জন্য সিঙ্গি কর্মতীর্থ ভবনের বেশ কিছু দোকানদার সহ এলাকার মহিলা আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, সিঙ্গি কর্মতীর্থ ভবনের ভেতর যে 22 নম্বরের রুমটি আছে, সেই ঘরের মালিক হলেন কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা। সিঙ্গি কর্মতীর্থ ভবনের যে রুমে অশালীন ভিডিও করা হয়, সেই রুমটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দার ঘর বলে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে। ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ চ্যানেল। সিঙ্গি কর্মতীর্থের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা এই ঘটনার বিষয় নিয়ে কাটোয়া 2 ব্লকের বিডিও আসিফ আনসারির কাছে গিয়ে লিখিত অভিযোগ জানান। বিডিও জানান, ঘটনা সত্যি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সিঙ্গি কর্মতীর্থ যে 22 নম্বর ঘরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ওখানে অশালীন কিছু আচরণ হয়েছে, যার ফলে ওখানে একটি আমাদের মানে আমাদের মহিলারা ওখানে কাপড় চাপড় কিনতে গেলে ওরা কিন্তু খুব চরম ভয় পাচ্ছে। যেখানে 10টা-15টা করে খদ্দের যেত, সেখানে আর মাত্র 2-1টা খদ্দের ওখানে যাওয়া আসা করছে। হ্যাঁ, তা ওখানে একটা অশালীন আচরণ ব্যাপক হারে হয়েছে। তার সাথে 22 নম্বর ঘরে মানে আমরা ওখানে জানতে পারলাম কমিটির মাধ্যমে যে ওটা ঘরটাই কোরবান মিদ্দার ঘর। উনি কিসের দায়িত্ব আছেন? উনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উনি ওনার নামে ঘরটা নাকি? হ্যাঁ, ওনার ঘরটা ওনার নামই। এখন কি চাইছেন? ওরা এখন যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা কার শাস্তি চাইছেন? তার ওই কোরবান মিদ্দার। আপনার নাম? আমার নাম মহসিন মিদ্দা, বাড়ি মূল কৃষ্ণনগর। দেখলাম সিঙ্গি কর্মতীর্থে 22 নম্বর ঘরের ওই ঘরটি হচ্ছে বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দার, এবং ওখানে ওই ঘরে মহিলারা কেউ আর বিশেষ করে ব্যবসায়ী মহিলা যারা কাস্টমার হিসেবে যাচ্ছে তারা কিন্তু ওখানে যেতে চাইছে না। তার কারণ মেয়েরা তারা মান সম্মান ইজ্জত সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করছে। ওই যে ব্যক্তির ঘরে ঘটনা ঘটিয়েছে এবং ও নিজেই দায়ী, এবং তার জন্য এলাকার মহিলা এবং সাধারণ মানুষ যারা কাস্টমার হিসেবে যাচ্ছে তারা আর ওখানে ব্যবসার জায়গা যেতে চাইছে না। এর আমরা একটা উপযুক্ত শাস্তি চাই। এলাকায় চাঞ্চল্য, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দলের ভিতরে একটা গুঞ্জন তৈরি হয়েছে। এখন কি চাইছেন? আমরা ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই, ওর দৃষ্টান্ত। ঘটনা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে সিঙ্গি কর্মতীর্থে। আপনার নাম? আমার নাম গোলাম মেহবুব, বাড়ি মূর্তি। বুঝলেন, সেটা তো আর আমরা কেউ আর ওই অস্বীকার করি নাই। এবার কিন্তু আমরা এই বিষয়ে জানি না। আমরা 10-12 দিন পর তখন দেখছি ভিডিও আকারে আমাদের কাছে এসে তখন আমরা বললাম তাহলে কি হবে, তাহলে সবাই মিলে একটা কমিটির সিদ্ধান্ত নিল, তাহলে একটা লিখিতভাবে একটা দরখাস্ত করতে হবে। এইটা হ্যাঁ, ওটা কোথাও ওই জায়গাটার নাম সিঙ্গি কর্মতীর্থ নাকি? জায়গাটার নাম সিঙ্গি কর্মতীর্থ, লোকেশন দেয় সিঙ্গি কর্মতীর্থ নাকি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, জায়গাটার নাম আমাকে একটু বলুন না, জায়গাটার নাম মানে এলাকাটা কোন এলাকাটা হয়েছে? সিঙ্গি ও, হয়েছে। আমরা ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পেরেছেন নাকি? হ্যাঁ, আমরা ভিডিও ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পেরেছি এই ঘটনা হচ্ছে। আমরা নিরাপত্তায় ভুগছেন নাকি এই ঘটনার পর? না দেখুন, নিরাপত্তায় কিছু নেই। এটা তো চুরি নয়, ডাকাতি নয়, খুনও খারাপই নয়। কেউ প্রেম ভালোবাসা করছে, কেউ কি করছে, সেই বিষয়ে তো আমরা কি বলতে পারি বলুন? নিরাপত্তা বলতে চুরি ডাকাতি তো হয় না। এই যে নিরাপত্তা অভাবে ভুগবো, তার জন্য তো রাতে আমাদের সিভিক গার্ড থাকে, সিভিকরা এই পর্যন্ত গার্ড দিয়ে যায়। চুরি চামারি ভয় কিছু নেই। এরকম ঘটনা দিনের বেলা ঘটেছে, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ আমাদের সিভিককে জানানো হয়েছে, সিভিকরা গার্ড দেয় রাতে বেলায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো চুরি চামারি না হয়। আর আপনারা তা এই জন্য এরকম ঘটনা ঘটেছে বলে আমরা বিডিও সাহেবকে জানিয়েছেন। দিনের বেলা ঘটনা যেহেতু দিনের বেলা হয়েছে না, সে তো আপনার প্রধান, আমাদের যে উপপ্রধান আছেন, তাকেও জানানো হয়েছে ব্যাপারটা যে এরকম ব্যাপার হচ্ছে। আবার আমাদের যে বিডিও অফিসের লিখিত আকারে জানানো হয়েছিল যে এরকম ঘটনা ঘটছে, যাতে নিরাপত্তা দেওয়া হয়, সেই জন্য মানে সিসি ক্যামেরা লাগানো হয়, যাতে এই ধরনের কাজ কোনো না হয়। তার জন্যই আমরা অসামাজিক কাজকর্ম যাতে না হয় নাকি? হ্যাঁ, না হয় সেই জন্য আমরা সিসি ক্যামেরার জন্য কিছুটা আবেদন করেছি।
আর ইয়ে মানে এইসব আমার কাজকর্ম করার জন্য তো আর মানে পুলিশ প্রশাসন দরকার লাগে না, বুঝলেন? হুম, ওইসব কাজকর্ম করার জন্য পুলিশ প্রশাসন দরকার লাগে না, ওগুলো সিসি ক্যামেরায় ঠিক আছে। আর হ্যাঁ, রাতের নিরাপত্তার জন্য সিভিকরা এখানে এসে গার্ড এবার দিয়ে যায়, ওরা ব্যবসাদাররাও দোকানে তো এই ঘটনার পরও ব্যবসাদারদের অনেকটা ভয় আতঙ্কের মধ্যে আছে, অনেকটা কাজ করছে। না 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 ওর মধ্যে আতঙ্ক কিছু নেই তো। ব্যবসাদারদের ভয় এই কারণে যে ব্যবসাদারদের যাতে দুর্নাম না হয় এই জন্য। হ্যাঁ, বা কাস্টমার ভয় কি আছে, ব্যবসাদাররা যেমন ব্যবসা করছে ব্যবসায়ী করে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, কাস্টমাররা যাতে যাতে অনেক কাস্টমার এই ঘটনা যদি জানাজানি হয়ে যাওয়ার পর অনেক কাস্টমাররা আসবে, কম মনে হচ্ছে আসবেন, সেটাও আশঙ্কা করছেন। কাস্টমাররা যাতে যাতে কম আসে সেই চেষ্টা করছেন যাতে ভালো করে না 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 আবার না না পুনরায়। সেরকম কোনো ঘটনা, ওরকম কোনো কিছু ঘটনা হয় নাই। কাস্টমারের মতনই আসছে, হ্যাঁ, ব্যবসার মতনই চলছে, যারা ব্যবসা করছে তারা ব্যবসার মতনই চলছে, ওই জন্য ভয়ের কোনো কারণ নেই। পুনরায় আবার আগের মতো স্বাভাবিক হয় সেই চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ না ঘটনা চলছে, ওর জন্য কোনো এফেক্ট কিছু পড়েনি আমাদের কর্মতীর্থের উপরে। ওই ঘটনার পর থেকে আমাদের কর্মতীর্থের উপরে ওই ব্যবসার ক্ষেত্রে কোনো রকম এফেক্ট হয়নি। দু একদিন হয়তো ওই আমাদের সব ছেলেরা বলছে যাতে আমাদের ওপর বদনাম যাতে না হয়, সেই জন্য একটু চিন্তা ভাবনা করছিল। আর তারপরে লিখিত দিয়ে আসার পর ওই ভয়গুলো কেটে গেছে। বিডিও সাহেব বলেছেন যে আমরা নিরাপত্তা দেখছি, বিষয়ের নিরাপত্তা দেখছি, হ্যাঁ, এটা বলেছেন। বিডিও সাহেব কি বলেছেন, ঘটনা তদন্ত না বলেছে ওরা তদন্ত করে আমরা নিরাপত্তা ক্যামেরায় ঠিক আছে। আর রাতের নিরাপত্তার জন্য সিভিকরা এখানে এসে গার্ড এবার দিয়ে যায়, ওরা ব্যবসাদাররাও দোকানে তো এই ঘটনার পরও ব্যবসাদারদের অনেকটা ভয় আতঙ্কের মধ্যে আছে, অনেকটা কাজ করছে। না 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 ওর মধ্যে আতঙ্ক কিছু নেই তো। ব্যবসাদারদের ভয় এই কারণে যে ব্যবসাদারদের যাতে দুর্নাম না হয় এই জন্য। তারপরে লিখিত দিয়ে আসার পর ওই ভয়গুলো কেটে গেছে। বিডিও সাহেব বলেছেন যে আমরা নিরাপত্তা দেখছি, বিষয়ের নিরাপত্তা দেখছি, হ্যাঁ, এটা বলেছেন। বিডিও সাহেব কি বলেছেন, ঘটনা তদন্ত বলেছে ওরা তদন্ত করে আমরা নিরাপত্তা ব্যবস্থা করছি। হ্যাঁ, বা সঠিক বিচারটা বা হ্যাঁ প্রকৃত ঘটনা। বিচার এই মুহূর্তে এটা তো আর কোনো বিচার, আপনি ব্যাপারটা ভুল করছেন। না বিচার না, সঠিক তদন্ত বিচার কিছু করে। নেই, কেস হয়নি যে বিচার হবে। কেউ না, যে করেছে সে অভিযোগ করেনি, দ্বিতীয় কোনো অভিযোগ করেনি, তাহলে এটা বিচার আবার কি করে বলুন? না ওই ঘটনা তদন্ত যাতে সঠিক কে আসল ইয়ে এই না ঘটনা এটা ঘটেছে। আসল আবার কি বলছি, এটা তো আমরা তো ভাবে আর কারোর নামে দোষ দিই নাই। না হ্যাঁ তো না ব্যাপারটা এবার যারা ঘটনা ঘটিয়ে গিয়ে হয়তো দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো প্রণয় ছিল বা প্রেম ভালোবাসা ছিল, সেই হিসেবে ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক এখন হয়, মানে হুম, যেটা হ্যাঁ, তারা তো কোনো অভিযোগ করেনি। না না হ্যাঁ সেই হিসাবেই বলছি। এবার এখানকার বা আমার লোকাল প্রধান সাহেব বিডিও সাহেব আপনাদের কি আশ্বাস দিল বলুন? বললাম ব্যাপারটা দেখছি যাতে ওই ধরনের ঘটনা না ঘটে বা পূর্ণ নিরাপত্তা দেওয়া যায়, সেই জন্য বলেছি বিডিও সাহেব। বিডিও সাহেব আশ্বাসে আমরা খুশি। অবশ্যই খুশি। তারপরে আমাদের এখানে লোকাল যে প্রধান আছেন উনি উনি যথেষ্ট উপপ্রধান আছেন দিব্যেন্দুদা, উনি যথেষ্ট আমাদেরকে শ্রদ্ধা মানে ভালোবাসেন, আমাদেরকে খোঁজ খবর নেন কর্মতীর্থের সম্বন্ধে। হুম, ওরাও আমাকে বলেছে যে ঠিক আছে যাতে এই ধরনের আর কিছু না হয় আমরা দেখি। হুম। আপনার নামটা কর্মসূচিতে কিসের দায়িত্ব আছেন আপনি? আমার নাম দেবনাথ সাহা, আমি সভাপতি হিসাবে দায়িত্বে আছি। আর ক্ষুদিরাম দত্ত উনি সেক্রেটারি দায়িত্ব আছে।